প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দিব কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন। প্রথমত হচ্ছে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিজে নিজে করবেন। আপনার ফেসবুক ডাক্তার দিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশন করাবেন না, তাহলে আপনার পেজটা সমসাময়িক সমস্যা হতে পারে বা আপনার সাথে প্রতারণার ফাঁদে আপনাকে ফেলতে পারে। তাহলে শুনুন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন। প্রথমত হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের পাশে সেটআপ বাটনটা অটোমেটিক্যালি চলে আসবে। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন, ওই সেটআপ বাটনে ক্লিক করলেই সাথে সাথেই আপনার সেটআপটা কনফার্ম হয়ে যাবে এবং ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসবে যে আপনার সেটআপটা কনফার্ম করা হয়েছে। এরপর আপনার করণীয় কি? এরপর হচ্ছে আপনি সুন্দর সুন্দর ভিডিও বানাবেন, আপনার টেক্সট ইমেজগুলো আপলোড দিবেন। তার কিছুদিন পরেই যখন আপনার ডলার জমা হবে, তখনই আপনার ওই ডলারগুলো উইথড্র করার জন্য পে আউট একটা বাটন আপনার মনিটাইজেশনের পাশে অটোমেটিক্যালি চলে আসবে। তখন আপনার ওই পে আউট বাটনটা যখন আপনি ফিল আপ করবেন, সেখানেই হচ্ছে আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। সেই কাজগুলো কি কি এবার সেটাই আপনাদেরকে আমি জানাবো। প্রথমত হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হবে আপনার এনআইডি অনুযায়ী, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার নামটা যেভাবে আছে, বানানটা যেভাবে আছে, সেভাবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা হুবহু হতে হবে। এরপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র এবং একটা ট্যাক্স সার্টিফিকেট আপনাকে তৈরি করতে হবে। ট্যাক্স সার্টিফিকেটটা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং এনআইডি নাম অনুসারে হতে হবে। অর্থাৎ আপনার তিনটা ক্ষেত্রে আপনার নামটা হুবহু থাকতে হবে। তা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স সার্টিফিকেট এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই তিনটা ক্ষেত্রে যদি আপনার নামটা একটু সমস্যা হয়ে যায়, তাহলে আপনার সেটআপ কনফার্ম হবে না, অর্থাৎ ভুল হয়ে যাবে। মনে রাখবেন, ফেসবুক কখনো ভুলকে চুকে অ্যালাউ করে না। ফেসবুকের অ্যালগরিদম কখনো আপনার ভুল তথ্যকে গ্রহণ করবে না। সেজন্য যা দিবেন তা অবশ্যই জেনে শুনে সঠিকভাবে দিবেন। বিশেষ করে হচ্ছে আপনার নামের অক্ষরগুলো যেন ভুল না হয়। এরপর হচ্ছে আপনার ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটা অবশ্যই সুন্দর করে দিবেন। বিশেষ করে আপনার স্থায়ী ঠিকানাটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি বসাবেন। এরপর হচ্ছে আপনার পোস্টাল কোড, অর্থাৎ আপনার ডাকঘরের পোস্ট কোডটা দিবেন। এরপরে সর্বশেষ হচ্ছে আপনার সব তথ্যগুলো দেখার পরে কনফার্ম করে তারপর সাবমিট করবেন। এভাবেই আপনি আপনার পে আউটটা কনফার্ম করলেই আপনার ব্যাংকের মধ্যে ডলার জমা হবে। সেই ডলারগুলো আপনি অতি সহজেই উইথড্র করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি আপনার এই কোনো সমস্যা হয়ে যায় বা আপনার এই ফর্মটা ফিল আপ করতে যদি প্রবলেম হয়, ইউটিউবে চার্জ দিবেন। এখন ইউটিউবের মধ্যে অনেক ধরনের ভিডিও আপলোড আছে, সেখান থেকে আপনি প্রতিনিয়ত দু একটা ভিডিও চেক করবেন। দেখবেন আপনি অবশ্যই আপনার পে আউট ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, কখনো আপনি ফেসবুক ডাক্তারের কাছে যাবেন না, গেলেই কিন্তু আপনার পেজটা ওরা হ্যাক করে ফেলতে পারে। এর ফলে আপনার সারা জীবনের পরিশ্রম, আপনার এতদিনের পরিশ্রম সবগুলো বৃথায় যাবে। তাই কাউকে আপনি কখনো আপনার আইডি দিবেন না, পাসওয়ার্ড দিবেন না এবং আপনি নিজেই সেট আপ করবেন। মনে রাখবেন, ভুল করবেন না, বারবার ভিডিও দেখবেন। ভিডিও দেখার পরেই তারপরে কনফার্ম হয়ে সবকিছু জেনে তথ্যগুলো হাতের কাছে রেখেই তারপরে আপনি পূরণ করবেন। আবারও বললাম, আপনি যদি আপনার পে আউট কনফার্ম করতে চান, ফিল আপ করতে চান, তিনটা জিনিস আপনার লাগবে: এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে আপনার ট্যাক্স সার্টিফিকেট। এই তিনটা জিনিস যদি আপনার সঠিক থাকে, তাহলে আপনার ওই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে
অবশ্যই শেয়ার করে দিবেন এবং কোনো ধরনের পরামর্শ লাগলে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম।